বাপরে, এখানে কি লাফিং প্রতিযোগিতা হচ্ছে? দেখো চেনারে গোপী, তাই না? ঘর সত্যি সত্যি মোমো করছে। হ্যাঁ, ফুলকো 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 ফুলকো। বাকি তোমাদের সাথে কালকে দেখা হবে। মাসি এখন চান করতে যাবে, ঠাকুর চান হয়ে গেছে, এবার পুজো করবে। আর দিদিভাই ওখানে সকালবেলায় ব্রেকফাস্টে রয়েছে আজকে লুচি আর ছোলার ডাল, তাই তো? তো সেটারই এখন করছে, সেটারই এখন মানে বানানো চলছে আর কি রান্নাঘরে। তো আমরা ব্রেকফাস্ট করব, তখনও দেখাবো। এখন তোমরা ভিডিওটা দেখো, আমি একটু যাই, কি করছে সেটা দেখে আসি। মাসি এখানে পুজো করছে, আর চল ওখানে দিদি ভাই কি করছে দেখে আসি। এই যে মামি এখানে কথা বলছে। যাবো মামি, তুমি আছো তো না বেরোবে? হ্যাঁ যাবো যাবো, এখনই যাবো যাবো। এই চা খেলাম আর চা এখনই খেলো। আমি যাবো ওই কেবুর সঙ্গে দেখা করে একবার, তারপরে যাবো। কটা যাবে? ওর যেতে এখন 11টা 11:30 তো হবেই। হ্যাঁ তাই তো, লুচি হয়তো খাবে মনে হয়, শুনলাম যা মনে হচ্ছে তাই। ভাত ভাত খাবে না, ভাত ওখানে গিয়ে তো রাজা ভাত। এই যেখানে দিদিভাই বসিয়ে দিয়েছে ছোলার ডাল, এই যে কড়াইতে তেল, আর এখানে হচ্ছে ছোলার ডাল আর আলু। ছোলার ডালের তরকারি হবে আর লুচি হবে। ব্লগ হচ্ছে। মামি বলছে যে এটা কার সাথে কথা বলছে, মামি বুঝতে পারছে না। আমার ক্যামেরা তোমার সাথে কথা বলছে। আর এই যে সকাল 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 গরম গরম লুচি, হ্যাঁ ফুলকো 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 গরম গরম লুচি, এই যে আমাদের বৌদিমণি ভেজে দিয়েছে। হ্যাঁ, আর এই যে আমাদের পুচকু এসছে, পুচকু খাবে ভাত আর আমরা খাবো লুচি। বৌদি তোমার কোথায়? আরে ঠিক আছে, ও হতো। এই যে মাসির পুজো হয়ে গেছে, মাসি এবার খাবে, তাই তো? আর পুষ্পিতা বসবে এবারে। পুষ্পিতা আবার তারা আছে, আবার ব্রাইডকে একটুখানি টাচ আপ করে দিতে হবে। ওই যে টাচ আপ করলে যে কি করতে? শাড়ি পরিয়ে আসলাম। হ্যাঁ চলো। দারুন। কেমন আছে? ঠিক আছে ঠিক আছে। ফাটাফাটি। হ্যাঁ, বৌদি আমাদের ফাটাফাটি রান্না করেছে। এটা কি ডাল? ছোলার ডাল। ছোলার ডাল। খা খা। এই বাড়ির বড়রা খাচ্ছে না, আমরাই খেয়ে নিচ্ছিলাম। খা খা। সুন্দর মিষ্টি আবার সাজিয়ে দিয়েছে তুমি নিয়ে দুটো করে। একটু কিন্তু বেরিয়ে যাবে। অসুবিধা হচ্ছে? না না, এখানেই থাক, অসুবিধা হবে না। হ্যাঁ, মাসিকে দাও তোমরা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তুমি কি খাবে? লুচি খাবে তো? খাই হচ্ছে, ওষুধ খেলাম। খেয়েছো? কাল থেকে তো কিছু খাইনি। খেয়েছো তো? হ্যাঁ, না তাহলে খেয়ে নাও। একটু মুড়ি খাও, দিয়ে লুচিটা খাও। না না, মুড়ি মুড়ি অত খেতে পারবো না। এনেছি এনেছি। নরফ্লক টিজেস খাইনি তো। কালকে সে যে খাইনি, আর কালকে কালকে থেকে সে তো হেভি, হেভি। খাওয়া আছে, আজকে আর কিছু হবে না। দারুন দারুন ফাটাফাটি। না মেট্রোজেন খাইনি। মেট্রোজেনের কোনো কাজ হয় না। হেভি না? ডালটা হেভি হচ্ছে না? বৌদি যা রান্না করেছে না, ফাটাফাটি ফাটাফাটি। ফাটাই দিস তো বৌদি। বেশ ভালোই কাটছে কি তোমার? ভালোই। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই যে এখানে বড় মাসি খাচ্ছে। কেমন রান্না করেছে বৌমা? খুব ভালো। ডালটা কেমন করেছে বলো? ডালটা খুব ভালো করেছে। ডালটা হেভি করেছে, তাই না? দারুণ হয়েছে ডালটা, স্পেশাল ডাল বৌদির হাতের। আমাদের খাওয়া তো হয়ে গেল, কিন্তু আমাদের যে ছোট্ট সদস্য পুচকু, সেই এখনো খাইনি। কোথায় গেল পুচকু? সে পুচকু গেছে বাইরে। বলছি মহিষ ডাকছে তো, বললেও উঠে যাবে এবারে। চলে যাবে এবার। এই যে আমাদের পুচকু, পুচকু এখন কি করছে? পুচকু এখন খেলছে, আরো খাবারটাকে জোরদার করছে, খিদেটাকে আরো খিদে বাড়াচ্ছে নাকি? দেখো বল প্র্যাকটিস করছে ছেলে আমাদের। এই যে আমার এখন ব্রাইড খেতে বসছে সকালবেলায়।
সকালবেলায় ব্রাইড খেতে বসছে মাথা ভর্তি সিঁদুর নিয়ে, সারা হাতে বোঁদে দিয়ে। হাতে বোঁদে নিয়ে। নাও তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেল। উল্টো দেয় না আমার দিকে তাকা। ওই ঘরে আছে। তো এখানে সকালবেলায় এখন আশীর্বাদ পর্ব চলছে। আমাদের নতুন বউ পুরো একদম পুরো মাথা ভরে সিঁদুর করে নিয়েছে। এখন বিদায়ের পালা, সবার মন খারাপ। আর এই যে দিদা করছে আশীর্বাদ। কাঁদবি না কিন্তু, আজকে পুরো নেচে নেচে যেতে হবে কিন্তু। ওইসব কান্নাকাটি পুরোনো স্টাইল হয়ে গেছে। বলছি গান কেউ বাজাচ্ছে না নাকি? মিউজিক বাইরে বন্ধ করে দিয়েছে? জামাইয়ের 100 আমার 50। এই দেখো টাকা পয়সা নিয়ে মারপিট টাকা পয়সা নিয়ে মারপিট শুরু হয়ে গেছে। 50-100 ব্যাপারটা নিয়ে। এই দেখো দিয়েই দিল লাস্টে, বললো নে নিয়ে শান্তি হও। একবার এদিকে তাকাবেন, এদিকে থাকেন, এদিকে বাটে ধরুন, থালটা ধরুন। আমি না এদিকে তাকাবেন আমার দিকে, তুমি তাকাবে এখানে সব এই যে পোজিং চলছে। কেঁদো না দিদা, কেঁদো না ওরও কিন্তু শরীর খারাপ হলো কাল থেকে, বন্ধু হয় দিদা, কান্নাকাটি নয়। আচ্ছা কান্নাকাটি নয়। ঠিক আছে মায়ের কোনো চিন্তা নেই। এদিক ওদিক সবাই কাঁদছে।
ও কাঁদবে কেন? ও তো আনন্দ, ও তো পেয়ে গেল, এই দেখো ফোন জিতে নিল। আমরা সবসময়তেই ফোনে থাকি। একদম কোনো চিন্তা নেই, কান্নাকাটি কোনো ব্যাপারই না। ব্রাহ্মীকে দেখেছিস? বল আমি কেঁদেছি, বল আমাকে দেখেছিস কাঁদতে? মাঝখানটা দিয়ে এসো একসাথে আস্তে আস্তে। কাজ নামাবেন তো সাইডটা ঠিক করে, ঠিক আছে সাইড ঠিক করে ঠিক আছে তো। বুটিন ঠিক করে এখানে কি আরেকজন বসবে? না ও এদিকে বসুন সাইডে ব্যাস ব্যাস, তাহলে তো অসুবিধা নেই, তুই একটু সরে বস। হ্যাঁ চলে গেল, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ পশ্চিম বর্ধমানে চলে গেল তো কষ্ট হচ্ছে। আমরা পূর্ব বর্ধমানে রয়ে গেলাম, ভাই জেলাটা পাল্টে গেল। পাল্টে গেল, জেলাটা পাল্টে গেল। ছুকি তুই নিয়ে চলে আয়। চিন্তা নেই, খুব শিগগির নিয়ে চলে আসছি। এই যে এখন আমি আর মাসি দুজনে একটু ঘুরতে বেরিয়েছি বাজারে। আর বেশ মেঘলা ওয়েদার, কোথাও না বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, এখানে একদম কুয়াশা আর মেঘলা ওয়েদার। চলো আমরা দুজনে একটু ঘুরু করে নিই, পরে আবার কথা হচ্ছে। A few moments later. দিদি ভাই আজকে রান্না বান্না করছে। কি হচ্ছে ওখানে? কি হবে? মাছের ভাজা দেখতে পাচ্ছি আমি, মাছ ভাজা। বাহ, এখানে দেখতে পাচ্ছি বেগুনের ভাজা, কুমড়োর একটা চচ্চড়ি, আমার প্রিয় খাবার। শাক ফাক, আমি সব শাক সবজি খেতে ভালোবাসি, যত রকমের শাক সবজি আছে আমি খেতে ভালোবাসি। আজকে দিদিভাই রান্না বান্না করে খাওয়াবে। দেখা যাক, রাতে একটা প্ল্যান আছে। তুমি আমাদের বাড়িতে 50 বছর আগে গেছিলে। হ্যাঁ হ্যাঁ, যাবে তো না, শুধু ক্যামেরার সামনে বলছে, বুঝলে? তোমরা এটা সাক্ষী থাকলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো দেখতেই পাবে ব্লগে। তো রাত্রে আমাদের কিছু মেনু রয়েছে, প্ল্যান হয়েছে রাতে আবার স্পেশাল কিছু প্ল্যান রয়েছে। এবার সেটা দেখা যায়। এখন তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বুঝলে? আর এখানে একজন অফিসের কাজ করছে, আর মাসি ওখানে একটুখানি রেস্ট নিচ্ছে। পুচকু একা একা বেচারার, খেলার কোনো সঙ্গী নেই, বোর হচ্ছে আর কি। আর এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে করছি এডিট। তো এডিটটা করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে বৌদি, আর আবার কি দিচ্ছ ওটা? ওই দেখো আমের আচার। আজকে মেনু হচ্ছে ভাত, আর এটা হচ্ছে কিসে গো? শাকের তরকারি। এটা হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, কুমড়ো ডাঁটার চচ্চড়ি, বেগুন ভাজা আর মাছের ঝোল। গরম গরম সব খাবার। আর এই হচ্ছে ঠান্ডার দিন, আমাদের বৌদিমণি খাবার দিচ্ছে, আর এই যে মাসি আমাদের দেখছে যে সব ঠিকঠাক খাচ্ছি কিনা। কোথায়? আর ওই যে আর একজন বলছে আমার আংটি খুলছে না, খুলছে না। একটু তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও, মোটা হয়ে গেছে রে।
দেখো দিদিভাই মানে মাসির বাড়িতে আমরা অনেকদিন পরে এসেছি বলে যাতে আর না আসি সেই ব্যবস্থা করে দিয়েছে। দেখো আমি দিচ্ছি না, ভাতটা একদম কমাতে হবে, ভাতটা নিয়ে এসো। শাকটা কমাবো না, শাকটা খাবো খেতে তো, ভালোবাসি। আর এখান থেকে মাছ একটু তুলতে হবে। দিদিভাই রান্না করা কি দরকার ছিল? তো আমি দিদিভাই বলছি যে তোমার কোথায়? একটু নিয়ে চললাম। আর ওইখানে পুচকু একা একা খাচ্ছে, এই যে পুচকু খাচ্ছে এখানে। তুমি কি খাচ্ছ? মাছ। মাছ, আচ্ছা ও এখন মাছ খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে ওর। আর এখানে টিভি চলছে। তরকারি লঙ্কা খাও? না এমনি মেখে খাই না। আচ্ছা আমি এবার তো তুমিও চলে এসো, মাসির তো খাওয়া হয়ে গেছে। চলে এসো বৌদি, নিয়ে চলে এসো। তার আগে আমি চলো এগুলো একটু কমাতে শুরু করি যা দিয়েছে। তোমাদেরকে দেখালাম দুপুরের মেনু। দিদিভাই অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু বানানো। মাছের ঝোল আমি খেতে ভালোবাসি, কুমড়ো ডাঁটার তরকারি, বেগুন ভাজা আর হচ্ছে আমের চাটনি। দারুণ হয়েছে তরকারিগুলো, কিছু বলার নেই। বৌদি আমাদের মানে দিদিভাই আমাদের প্রো হয়ে গেছে। এই যে খাচ্ছি। মাছের ঝোলটা হেভি হচ্ছে। এই দাঁড়াও, বলছি মাছের ঝোলটা হেভি হচ্ছে। হেভি হয়েছে? তাহলে আরেক পিস মাছ নেবে? ফাটাফাটি। না মাছ নেবো না, আমি ঠিক আছি, এমনি মাছটা আমার ঠিক আছে। আরে মাছের ঝোলটা ভালো হয়েছে, তা বলে বলিনি আমি মাছ খাবো। আচ্ছা, না না এখন একটু কম খাচ্ছি কারণ রাতেও আমাদের রাতে আবার খেতে কিছু হবে। প্ল্যান রয়েছে। হ্যাঁ, পেটটা ফাঁকা রাখছি ওই যে। হ্যাঁ সেটাই। তারপর তুমি হজম করার জন্য যাবে, একটু গ্রাম ঘুরে আসবে। গ্রাম ঘুরতে ও যাবো। বলছে ওর নাকি সকালবেলায় লুচি খেয়ে পেট এতটা ভরে গেছে যে এখন ওর খাওয়ার আর জায়গা নেই। আসলে কি বলো তো, ব্যাপারটা ওটা না, ও 4টের সময় ভাত খায় তো বড্ড আজকে সকাল সকাল খাচ্ছে, ওটাই হচ্ছে ব্যাপার। কিছু বলতেও পারছে না। না না এই সময় খায় গোপী, কিচ্ছু বলবো না। সময় খায়। হ্যাঁ আমার তো 3টেই বাজে এলো। টাইমেই খেয়েছি আমি, আমার টাইমেই খাচ্ছি, কিন্তু বাকিদের দেরি হয়ে গেছে। তো এখানে তো বৃষ্টি হচ্ছিল, আপাতত বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। A few moments later. তো সন্ধ্যেবেলায় তো আমি গেছিলাম বাজারে, আর এখানের বাজার মানে গ্রামের বাজার, বুঝতে পারছো গ্রামে বৃষ্টি হয়েছে, তারপরে তো এত কাদা হয়েছে। হ্যাঁ, আর তারপরে তোমার রাস্তায় তো লাইট নেই, তাই ক্যামেরা করতে পারিনি, কারণ আমাকে তো আসতে হবে বাড়িতে, মানে সুস্থভাবে বাড়ি ফিরতে হবে। আর ক্যামেরা করতে গিয়ে যদি আমি পা পিছলে পড়ে যাই তাহলেই হবে মুশকিল। তাই আমি আর ক্যামেরা রিস্ক নিয়ে যাওয়ার রিস্ক নিইনি, বাড়ি এলাম। চপ বেগুনি, চপ আর সিঙ্গাড়া এনেছিলাম বাড়িতে, সবাই মিলে খেলাম, মুড়ি খেলাম। মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে বৌদি সুন্দর একটা কফি বানালো, কফি খেলাম। কফি টফি খেয়ে এবারে আমি তো একটু কাজ করবো আবার, কারণ একটু কাজের চাপ আছে। আর এখানে দেখো আর একজন কি করছে, এই যে কি খবর ম্যাডাম, এই যে এই যে এই যে বটি, এটা কি নিয়েছো তুমি, কি নিয়ে বসছো? আসলে তোমরা কিন্তু বটিটা ক্যামেরায় কিন্তু সাইজে ছোটই দেখছো, আর ওই বাজারে যে দেখেছো তোমরা মাছ কাটে হ্যাঁ, সেই সব বটি, মানে ছানি কাটার ছানি কাটার বটি। বাপরে বাপ। ও আচ্ছা, ছানি কাটতো ওই গরুকে দেয় না, ছানি খড় খেতে দেয়, খড় খেতে দেয় তো গরুকে, খড় খায়, হ্যাঁ ওটাকে ছানি বলা। আচ্ছা আচ্ছা, ওইটা কাটে, ওইটা কাটার বটি ছিল এটা। যদি বেঁচে এখন- থাকি তোমাদের সাথে কালকে দেখা হবে। না না তুমি সাবধানে মানে কি কাটো। বলতো, এই বটিটা আমার থেকে সাইজে বড়, ওর কাছে আমাকে বাচ্চা লাগছে। আর এই যে এগুলো যেগুলো কাটছি এগুলো মনে হচ্ছে কি এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র সব বিন্দু, এটাই হচ্ছে ব্যাপার। না তুমি আরামসে কাটো, আর বকাবো না তোমাকে, খুব মন দিয়ে কাটবে। খুব ভয় কাটছি। বটি দিয়ে খুব এমনি কাটতে পারো না, রিস্ক নেবে না বেশি, খুব আস্তে কাটবে, তাড়াহুড়ো করবে না, আমি বারবার কথা বলছি। বলবো না এখন। কোনো কথা বলবে না। আর ওই যে পুচকু দেখছে কি যে করছে, একটা কাটতে গিয়ে এত কথা বলছে, কে রে বাবা, হ্যাঁ বল পুচকু, কে রে বাবা। না ও কেটে নিক, সব কাটাকাটি হয়ে যাক, তারপরে আমি দেখাবো কেন এইসব কাটতে বসছে, কারণটা কি সেটা ক্রমশ প্রকাশ্য। আর দেখতে গেলে সাথে থাকতে হবে তোমাদের, আর পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে দেখতে থাকো পিজি স্টাইলিকে। টাটা। তো আমি কফি টফি খাওয়া হয়ে গেছিল, তারপরে কানে এলো যে পাশে হরিনাম হচ্ছে, তাই ভাবলাম চলো দেখে আসি কোথায় হরিনাম হচ্ছে। আর এই যে হরিনাম হচ্ছে আমাদের দুর্গা দালানে, এই হচ্ছে পুজো বাড়ি দুর্গা দালান। কালকে সকালে পুরো পুজো বাড়িটা ঘুরে দেখাবো তোমাদেরকে। আর চলো একটু দেখাই, এখানে হরিনাম চলছে।
একবার হরি হরি বলো। হরি বল। মহাপুরুষ শিব কি জয়, পেট্টবাল কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গ্রামের দেব দেবতা কি জয়, বরদাল কি জয়, পুজোর বাড়ি কি জয় জয় জয়। এই রোজ হয় তো প্রতিদিন, মানে সারা বছর ধরে হয়? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। শান্ত হয়ে গেল তুমি হ্যাঁ। লাস্ট এনে আমি শুনতে পেলাম, একটু আস্তে আস্তে শুনতে পেলাম যে হরিনাম হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় হচ্ছে, বললো এই পুজো বাড়িতেই তো হয়। আমি বললাম চলো দেখে আসি। 1-1.5 ঘন্টা, লোকজন এলে একটু ভালো লাগে, বেশি হয় সেই। আজকে তো বৃষ্টির দিন, লোকজন একদমই নেই। কম এসেছে। যে প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ বুঝকু, চলো। হ্যাঁ, কালকে আর থাকবো না, কালকে চলে যাবো। শুনতে পেয়েই চলে এলাম, আবার তো আসবো, তখন করবো পুরো সব শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, আমি তো আসি মাঝে মধ্যে। এই দেখো এখানে বিশাল আলোচনা চলছে, গল্প চলছে, দেখেছো? গল্প, পুচকু মন দিয়ে এখন গল্প শুনছে। হ্যাঁ, আর ওইদিকে আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, মুরগিটাকে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রেখেছি, এরপরে ওকে রন্ধন প্রক্রিয়া, এরপর রন্ধন প্রক্রিয়া হবে। আর ওটা কিছুক্ষণ মশলাতে ভালো করে ভিজুক, ততক্ষণ এখানে আটা মাখা হবে, তারপর হবে রুটি, গরম গরম রুটি আর চিকেন চাপ। আজকে ডিনারটা তো বলেই দিলাম, শীতের রাতে তার মধ্যে আবার বৃষ্টি, হ্যাঁ অসাধারণ কম্বিনেশন, বুঝলে? এই যে দিদিভাই এখানে আটা বার করছে, আর ওইদিকে কি করছে মাসি, এখন ঢাকা ঢুকি নিয়ে শুয়েছে। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 9টা বাজেনি, 8:55। চলো একটুখানি দিদিভাইকে হেল্প করে দিই। আর এই যে দুজন এখানে রুটি বানাচ্ছে, মাংস হয়ে গেছে করা, একজন রুটি, গন্ধ ছাড়ছে না রে গোপী, তাই না? ঘর সত্যি সত্যি মোমো করছে। না, সেটা আমি ওখানে বসে বসে কাজ করতে করতে আমি গন্ধ পাচ্ছিলাম। আমার ঝোল আলু মাংস এত বাজে লাগে না গোপী, হ্যাঁ, এটা এরকম কষা ভালো লাগে না? আমার এরকম ওই যে বৌদি রুটি বেলছে আর পুষ্পিতা রুটি করছে, দুই বউ মিলে রুটি বানাচ্ছে, খুব ভালো, খুব ভালো। আমি শুধু খাবো, এই হচ্ছে ব্যাপার। করে নাও, বানিয়ে ফেলো, বানিয়ে ফেলো, চটপট চলছে চলছে। গরম গরম চিকেন চাপ, একদম গরম গরম রুটি আর গরম গরম চিকেন চাপ। এখানে খালি দেখা রে, চিকেন চাপ হয়েই গেছে, হ্যাঁ, আর রুটিটা চলছে। চলো আমি তাহলে ঝটপট সেরে ফেলি কাজটা আমার, যেটুকুনি বাকি আছে। ওখানে একজন বড় রিভিউ দেওয়ার লোক খেতে বসেছে, ও হ্যাঁ হ্যাঁ, শিগগিরই যাই, শিগগিরই যাই। আচ্ছা বলছি, চিকেনটা কেমন লাগলো আপনার? ভালো, হ্যাঁ ভালো, মোটামুটি নাকি? ভালো, ভালো। ভালো হয়েছে, সত্যি ভালো লাগছে। বলছে চিকেনটা ভালো হচ্ছে। এই হচ্ছে চিকেন চাপ আমাদের, যেটা বানিয়েছে। কে বানিয়েছে পুচকো? হ্যাঁ বানিয়েছে, ঠিক আছে। তো পুচকো খেয়ে নিয়েছে, দেখো পুরো ভাত খেয়ে নিয়েছে, খুব সুন্দর পরিষ্কার করে খেয়ে নিয়েছে পুচকো আমাদের। এবার চিকেন চাপ খাচ্ছে আর কি করছে, আর খেলা দেখছে। পুচকু আমাদের ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসে, তাই খেলা দেখছে আর খাচ্ছে, খুব ভালো ছেলে। কেন এই হচ্ছে আমাদের আজকে কমাও চিকেন, এসব করে কি জানো, চিকেন চাপ, চিকেন চাপ। গাজরিটা কি হয় তাহলে? এই হচ্ছে আমাদের আজকে চিকেন চাপ। দেখো ও সেই রং আমি তোমার হয়েছে, বাড়িতে এঁটো করেছি, এখান সেই থেকে সুন্দর লাগছে। আমি তুলে দেবো। আর এই যে বৌদি কেমন হয়েছে, কেমন লাগছে? দিদিভাই দারুণ। একটু বেশি বলছে। একদম
একদম সত্যি কথাই, একটু মিথ্যে কথা না, দারুণ হয়েছে। দারুণ দারুণ, ব্যাস তুমি রুটিটাও প্রশংসা। সুন্দর হয়েছে। রুটিটাও সুন্দর হয়েছে। রুটিটা কে করেছে? যার কাছ থেকে আটা এসছে সে ভালো আছে। না ঠিক আছে। কোনটা আমার? এটা আমার। তোমার আমি কমাবো। এটা দিয়ে দাও। দেখো। দেখো 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 কত কত, দেখো আমি নিয়ে বসছি সব। পুষ্পিতা সব আমার কাছে, কারণ ও খেতে চায় না। আমি বলেছি কোনো অসুবিধা নেই, আমাকে দাও, আমি খাচ্ছি। কারণ আমি ডাইটিং করি কি না, হ্যাঁ তুমি তো জানো। ও বাবা, সেই জন্য আমি তো দিয়ে দিলাম। সেই জন্য সে এক বাটি আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ। আর এই যে হাড়গোড় তোমরা দেখতে পাচ্ছ যে জ্যান্ত আছে, খাওয়ার শেষে তোমাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে এই হাড়গোড়গুলোর অবস্থা কি হবে। চোখে দেখা যাবে না আর, আর আমার দিকে তাকাচ্ছে। চিকেনের মজা হাড় চিবিয়ে, কি বলো দিদি ভাই? না না হাড় না, না চেবালে কি? হাড় কিন্তু একদম চেবাতে নেই। ওই যে একজনও বলছে আমি হাড় চেবাতে ভালোবাসি। এইগুলোর টেস্ট তোমার মতো না ভালো লাগছে? খেলে কি বুঝবে? দারুণ দারুণ। চলো আমি আর বকবো না, কারণ আমার এই রুটি যেমনকার তেমনই পড়ে আছে। আর দুজনে সব মা এখানে তো একটা রুটি নিয়েছে মনে হচ্ছে। একটাই নিয়েছে। না, ওই একটা নিয়ে নাড়াচাড়া করছে। আমাদের খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এই যে আরেকজনও খেয়ে উঠে পড়বে। চলো তাহলে আমি খাই, পরে আবার কথা হবে। আর তুমি এই বুড়ো ধেড়ে বাচ্চাটার সাথে তখন থেকে বদমাইশি করছো বলো? বেশ করেছি। ঠান্ডার মধ্যে ঠান্ডা হাত দিচ্ছে, কি করছে দেখো এরা। বাপরে, এখানে কি লাফিং প্রতিযোগিতা হচ্ছে? দেখো দেখো দেখো। জোকারগিরি চলছে বুঝলে। একটা বুড়ো দাম বাচ্চাদের সাথে এখানে লাগছে। বেশি বোকা না তুমি। আবির আর পুচকুর বদমাইশি মনে হচ্ছে আজকে আর শেষ হবে না। ওদের হাসাহাসি সারা রাতই চলবে। যাই হোক, আমি আমার ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবারই সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা।